হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা নিশ্চয়ই খুব ভালোই আছো। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। আজকের ভিডিওটা কিন্তু বিশেষ করে যারা এসএসসি এমটিএস এর জন্য এবার অ্যাপ্লাই করেছো তাদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমরা এসএসসি এমটিএস পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের ম্যাথ কোয়েশ্চেনগুলোকে নিয়ে ডিসকাস করব। তাহলে চলো লেট না করে ভিডিওটা স্টার্ট করা যাক। এই অঙ্কটা দেখো বলা হয়েছে বাই সেলিং আ টেবিল ফর 1140 rupees a man loses 5%. In order to gain 5%, the table must be sold for. অর্থাৎ 1140 টাকায় টেবিলটাকে বিক্রি করে 5% লস হবে। কত টাকায় বিক্রি করলে তার 5% লাভ হবে? তাহলে আমরা এখানে ধরে নিতে পারি কস্ট প্রাইস, অর্থাৎ সিপি ইকুয়াল টু আমরা এখানে ধরে নিতে পারি এক্স টাকা। এক্স টাকার 5% লসে সে বিক্রি করেছিল। এক্স টাকার 5% লস মানে এক্স মাইনাস এক্স ইন্টু 5/100 ইকুয়াল টু 1140 হবে। যখন লস হচ্ছিল 5% বিক্রি করে তখন তার বিক্রয় মূল্য কত ছিল? 1140। তাহলে এক্স মাইনাস এক্স ইন্টু 5/100 ইকুয়াল টু 1140। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 19x ডিভাইডেড বাই 20 ইকুয়াল টু 1140। এটাকে ক্যালকুলেশন করলে চলো দেখো নেক্সট পেজে কত পাওয়া যাচ্ছে। এটা 6 দিয়ে কাটাকুটি যাবে, অর্থাৎ পাওয়া গেল 1200 টাকা ক্রয় মূল্য, অর্থাৎ সিপি ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 1200 টাকা। আর 1200 টাকার উপর 5% যদি লাভ করতে চাই তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে সেটা বিক্রয় মূল্য সিম্পল, 1200 টাকার উপর যদি আমরা 5% লাভ করতে চাই তাহলে তার বিক্রয় মূল্য হবে 1200 প্লাস 1200 ইন্টু 5/100, তাহলে 1260। তাহলে এটার উত্তর আমরা কত পেয়ে গেলাম? অপশন 1 এটা সঠিক উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো নেক্সট ম্যাথে কি বলা হচ্ছে। এখানে দেখো এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কের সাথে একদম সেম। এখানে কি বলা হয়েছে? বাই সেলিং আ ফ্যান ফর 600 রুপিস আ ম্যান লসেস 10%। টু মেক আ গেইন অফ 20%, দ্য সেলিং প্রাইস অফ দ্য ফ্যান শুড বি। অর্থাৎ একটা ফ্যান 600 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়েছে, 20% লাভে বিক্রি করতে হলে সেটার বিক্রয় মূল্য কত হবে? তাহলে চলো এটা একদম আগের অঙ্কটার সাথে সেম, স্টার্ট করা যাক। এখানে আমরা সিপি ইকুয়াল টু ধরে নেব এক্স। 10% লসে বিক্রয় করলে বিক্রয় মূল্য হয় 600 টাকা। তাহলে এক্স মাইনাস এক্স ইন্টু ইকুয়াল টু 600। এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 9x/10 ইকুয়াল টু 600। এক্স ইকুয়াল টু তাহলে কোনাকুনি গুণ করলে হয় 6000 ডিভাইডেড বাই 9। তাহলে আমরা এখানে সিপি ইকুয়াল টু পেয়ে গেলাম 6000 ডিভাইডেড বাই 9। এবার যদি 20% লাভে বিক্রয় করতে চাই তাহলে বিক্রয় মূল্য কত হবে? এখানে আমরা কস্ট প্রাইস পেয়ে গেছি, 20% লাভ করতে হবে বলে দেওয়া হয়েছে কোয়েশ্চেনে। তাহলে সেলিং প্রাইস কত হবে? নেক্সট পেজে যাওয়া যায়। তাহলে সেলিং প্রাইস হবে 6000 ডিভাইডেড বাই 9 প্লাস ইন্টু 20/100। কাটাকুটি যাবে, 3 দিয়ে যাবে 20। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 400 ডিভাইডেড বাই 3। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 7200 ডিভাইডেড বাই 9। এটাকে 800 দিয়ে কাটাকুটি যাবে। তাহলে উত্তর কত? উত্তর পেয়ে গেলাম আমরা 800, এত টাকা। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো অপশন 4। এবার দেখো নেক্সট ম্যাথে কি বলা হয়েছে। অঙ্কটায় দেখো কি বলা হয়েছে। অঙ্কটায় বলা হয়েছে ইফ আই পারচেস 11 বুকস ফর 100 রুপিস অ্যান্ড সোল্ড 10 বুকস ফর 110 রুপিস, দেন হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ অফ দ্য প্রফিট পার বুক সোল্ড। অর্থাৎ কি বলা হচ্ছে, আমি 11টা বই কিনে এনেছি 100 টাকায়। আমি 11টা বই কিনে এনেছি 100 টাকায়, তারপর বিক্রি করেছি কত টাকায়? 10খানা বই বিক্রি করেছি 110 টাকায়। তাহলে আমি যদি 11টা বই 100 টাকায় কিনে এনে 10টা বই 110 টাকায় বিক্রি করি তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে? এইটা আমাকে বার করতে হবে। তাহলে আমি 11টা বই কিনে এনেছি 100 টাকায়,
তাহলে একটা বইয়ের ক্রয় মূল্য কত হচ্ছে 100/11। সিমিলারলি আমি 10টা বই বিক্রি করেছি কত, 10টা বই বিক্রি করেছি 110 টাকায়। তাহলে 10টা বইয়ের বিক্রয় মূল্য যদি 110 হয় তাহলে একটা বইয়ের বিক্রয় মূল্য কত হবে 110/10, এত হবে। তাহলে আমাদের প্রফিট পার্সেন্টেজ কত হবে, এখানে দেখো কাটাকুটি যাচ্ছে, তাহলে কত হচ্ছে 11 হচ্ছে। তাহলে বিক্রয় মূল্য এক একটা বইয়ের বিক্রয় মূল্য আমি কত পেয়ে যাচ্ছি, এক একটা বইয়ের বিক্রয় মূল্য পেয়ে যাচ্ছি 11 টাকা। এবার তাহলে দেখো প্রফিট পার্সেন্টেজ কত হবে, প্রফিট ইজুকাল টু কত হবে, ফার্স্টে আমরা বার করি। প্রফিট ইজুকাল টু হবে পি ইজুকাল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা ইজুকাল টু হবে আমাদের কত, প্রফিট। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 21/11। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে, প্রফিট পার্সেন্টেজ এখানে হবে প্রফিট ডিভাইডেড বাই সিপি। সিপি কত ছিল 100/11 ইন্টু 100, এটাকে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 21%। তাহলে সঠিক উত্তর কত, অপশান 4, অপশান 4 হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো নেক্সট ম্যাথে কি বলা হয়েছে। The cost price of a radio is 600. The 5% of the cost price is charged towards transportation. After adding that, if the net profit to be made 15%, then the selling price of the radio must be. অর্থাৎ এখানে সেলিং প্রাইস কত সেটা বার করতে বলা হয়েছে। আর এখানে কস্ট প্রাইস দেখো বলে দিয়েছে 600 টাকা, আর 5% অর্থাৎ 600 টাকার 5% যত হয় সেটা কিসের জন্য খরচ হয়েছে, ট্রান্সপোর্টেশনের জন্য খরচ হয়েছে। তাহলে এখানে আমরা লিখতে পারি সিপি ইজুকাল টু কত বলে দিয়েছে, সিপি ইজুকাল টু বলে দিয়েছে 600 টাকা। 600 টাকার 5% কত হয়, 600 টাকার 5% হয় 600 ইন্টু 5/100, এত টাকা, অর্থাৎ 30 টাকা। 600 টাকা ক্রয় মূল্য সিপি আর 30 টাকা ট্রান্সপোর্টেশনের জন্য খরচ হয়েছে। তাহলে টোটাল কত টাকা খরচ হয়েছে, টোটাল সিপি আমরা এখানে বলতে পারি 630 টাকা। আর প্রফিট দেখো কত পার্সেন্ট করতে হবে আমাদের, প্রফিট 15%, অর্থাৎ 630 টাকার ওপরে 15% আমাদের প্রফিট রাখতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে বার করতে পারি, 630 ইন্টু 15/100, এটা করলেই আমরা পেয়ে যাব 630 টাকার ওপর 15% প্রফিট। তাহলে কত পাচ্ছি দেখো, ক্যালকুলেশন করলে এটা পাই। আর সেলিং প্রাইস কত সেটা আমাদের বার করতে হবে। আমরা এখানে সেলিং প্রাইস ইকুয়াল টু ধরে নিতে পারি এক্স, এসপি ইকুয়াল টু এক্স। তাহলে আমরা এখানে এখন লিখতে পারি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ এসপি মাইনাস সিপি ইকুয়াল টু প্রফিট। ঠিক আছে, এটাকে এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কত টাকা পেয়ে যাবো, এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি 630 টাকা এদিকে নিয়ে আসি, তাহলে দেখো আমরা কি পাচ্ছি, এত। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব এক্স এর ভ্যালু এক্স ইজুকাল টু, তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে পেয়ে যাব 724.5। তাহলে সঠিক উত্তর কত, সঠিক উত্তর হচ্ছে অপশন 2। এবার দেখো নেক্সট ম্যাথে বলা হয়েছে মার্চেন্ট পারচেস আ রিস্ট ওয়াচ ফর 450 অ্যান্ড ফিক্স ইটস লিস্ট প্রাইস ইন সাচ আ ওয়ে দ্যাট আফটার অ্যালাউইং আ ডিসকাউন্ট অফ 10% হি আর্নস আ প্রফিট অফ 20%। দেন দ্য লিস্ট প্রাইস অফ দ্য ওয়াচ ইজ, দেন হোয়াট উইল বি দ্য লিস্ট প্রাইস অফ দ্য ওয়াচ। এখানে বলা হয়েছে একজন মার্চেন্ট একটা রিস্ট ওয়াচ 450 টাকায় কিনে এনেছে এবং সে লিস্ট প্রাইসের ওপর অর্থাৎ ধার্য মূল্যের ওপর 10% ডিসকাউন্ট দিয়ে অর্থাৎ 10% ছাড় দিয়ে সেটাকে বিক্রি করে তার 20% প্রফিট হয়েছে। তাহলে ওই রিস্ট ওয়াচটার ধার্য মূল্য অর্থাৎ লিস্ট প্রাইস কত, এটা আমাদেরকে বার করতে হবে। তাহলে চলো করা যাক। এখানে লিস্ট প্রাইস ইকুয়াল টু কত হবে, লিস্ট প্রাইস ইকুয়াল টু আমরা ধরে নিলাম এক্স। কোয়েশ্চেনে কি বলেছে, লিস্ট প্রাইসের ওপর 10% ডিসকাউন্ট দিয়ে সে বিক্রি করেছে। তাহলে এক্সের ওপর, এক্স টাকার ওপর 10% ডিসকাউন্ট দিয়ে যদি বিক্রি করা হয় তাহলে সেলিং প্রাইস কত হবে, এসপি ইকুয়াল টু হবে এক্সের ওপর 10% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেছে, তাহলে এক্স মাইনাস এক্স ইন্টু 10/100
100 ইজুকাল টু কত হবে 9x/10, তাই তো। আর কিনেছে কত টাকা দিয়ে 450 টাকা দিয়ে কিনে এনেছিল, পারচেস করেছিল 450 টাকা দিয়ে, তাহলে সিপি ইজুকাল টু হবে 450। ওকে, তাহলে প্রফিট ইজুকাল টু কত হবে, প্রফিট ইজুকাল টু দেখো এখানে বলে দিয়েছে 20% প্রফিট হয়েছে, তাহলে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ইজুকাল টু কত পার্সেন্ট প্রফিট বলেছে, 20% প্রফিট হয়েছে। তাহলে 450 টাকার ওপর কিসের ওপর হয়েছে, ক্রয় মূল্যের ওপর, তো কস্ট প্রাইসের ওপর তার 20% প্রফিট হয়েছে, তাহলে 450 টাকার ওপর 20% প্রফিট হলে আমরা সেটাকে কি লিখতে পারি, 450 ইন্টু 20/100, এটা আমরা লিখতে পারি, তাই তো। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 450 টাকা, যদি এটা যদি আমরা কাটাকুটি করি আর 450 টাকা যদি এই সাইডে নিয়ে আসি, তাহলে আমরা এখানে পেয়ে যাব 540, আর তাহলে এক্স ইজুকাল টু আমরা পেয়ে যাব 540 ইন্টু 10/9, এটাকে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, 600 টাকা পেয়ে যাব। তাহলে উত্তর কত হবে, অপশন 4, অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। এখানে বলা হয়েছে ইফ দ্য কস্ট প্রাইস ইজ 95% অফ দ্য সেলিং প্রাইস অ্যান্ড হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্ট। এই অঙ্কটা এসএসসি এমটিএসে 2011 সালে এসেছিল। এবার চলো এই অঙ্কটা স্টার্ট করা যাক। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে কস্ট প্রাইস সেলিং প্রাইসে 95%, তাহলে আমরা যদি এখানে সেলিং প্রাইস ধরে নিই 100 টাকা, তাহলে চলো ধরে নেওয়া যাক এসপি, এখানে সেলিং প্রাইসকে আমরা এসপি দিয়ে ডিনোট করব, এসপি ইজুকাল টু 100 টাকা আমরা ধরে নিচ্ছি। তাহলে সিপি অর্থাৎ কস্ট প্রাইস কত হবে, 95% অফ দ্য সেলিং প্রাইস, সেলিং প্রাইস অর্থাৎ 195%, সেলিং প্রাইসের 95% মানে কি, সেলিং প্রাইসের 95% মানে হচ্ছে এখানে সেলিং প্রাইস ইজুকাল টু 100 টাকা, আর 195% মানে হচ্ছে 100 এর 95%, তাহলে 100 ইন্টু 95/100, এইটা আমরা পেয়ে যাবো কস্ট প্রাইস। এখানে 100 কাটাকুটি গেলে 95 ইজুকাল টু আমরা পেয়ে গেলাম কস্ট প্রাইস। তাহলে প্রফিট ইজুকাল টু কি হবে, প্রফিট ইজুকাল টু হবে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, অর্থাৎ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 100 মাইনাস 95 ইজুকাল টু 5, তাহলে এইটা 95 টাকায় 5 টাকা লাভ হচ্ছে। এবার দেখো প্রফিট পার্সেন্টেজ কত সেটা বার করতে বলা হয়েছে, তাহলে আমাদের একসাথে কত সেটা বার করতে হবে, তাহলে চলো করা যাক। 95 টাকায় যদি 5 টাকা লাভ হয়, 1 টাকায় কত হবে 5/95, 100 টাকায় কত হবে 5/95 ইন্টু 100, এটাকে কাটাকুটি করলে আমরা পাবো 19, তাহলে আমরা কত পাচ্ছি 100/19 অর্থাৎ 5.26, তাহলে কারেক্ট অ্যান্সার ইজ 4, অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। এবার নেক্সট ম্যাথে দেখো কি বলা হয়েছে, দেখো বলা হয়েছে while selling to the retailer a company allows 30% discount on the marked price of their product. If the retailer sells those products at the marked price, then what will be his profit? Okay, এটা বলা হচ্ছে একজন রিটেলার মানে কি বিক্রেতা কোম্পানি থেকে মার্কড প্রাইস মানে ধার্য মূল্যের ওপর 30% ডিসকাউন্টে প্রোডাক্টগুলোকে কিনে এনেছে, এবার সে যখন নিজে অন্য কাউকে বিক্রি করছে তখন মার্ক প্রাইসেই বিক্রি করছে, অর্থাৎ সে মার্ক প্রাইসের ওপর অর্থাৎ ধার্য মূল্যের ওপর কোম্পানির থেকে 30% কম দাম দিয়ে কিনে এনে নিজে যখন কাউকে বিক্রি করছে তখন ধার্য মূল্যে সেটাকে বিক্রি করছে, তাহলে তার লাভ কত পার্সেন্ট হবে। তাহলে চলো স্টার্ট করা যাক। এই অঙ্কটাই আমরা মার্কড প্রাইসকে ডিনোট করছি এমপি দিয়ে, এমপি ইজুকাল টু দেখো আমরা লিখে নিয়েছি এক্স, এমপি ইজুকাল টু যদি এক্স হয় তাহলে কস্ট প্রাইস ইজুকাল টু অর্থাৎ সিপি ইজুকাল টু কত হবে, এক্স টাকার উপর 30% ডিসকাউন্ট দিয়ে সে কিনে এনেছিল রিটেলার, তাই তো, তাহলে সিপি ইজুকাল টু হবে এক্সের উপর 30% ডিসকাউন্ট হলে কত হয়, এক্স মাইনাস এক্স ইন্টু 30/100, এত হবে
এটাকে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, 7x/10 এটা পাবো। আর এসপি ইজুকাল টু কত পাবো, এসপি ইজুকাল টু কিন্তু এখানে এক্স হবে, কারণ দেখো এখানে লেখা আছে রিটেলার সেলস দোজ প্রোডাক্ট অ্যাট দ্য মার্কড প্রাইস, অর্থাৎ মার্কড প্রাইসেই সে সেল করেছে, তাহলে সেলিং প্রাইসটাই ইজুকাল টু মার্কড প্রাইস, এখানে মার্কড প্রাইস ইজুকাল টু এক্স আর সেলিং প্রাইস ইজুকাল টু এক্স হলো। তাহলে প্রফিট ইজুকাল টু কত হবে, প্রফিট ইজুকাল টু হবে x minus 7x/10 ইজুকাল টু 3x/10, এটা ইজুকাল টু প্রফিট হবে। প্রফিট পার্সেন্টেজ কত সেইটা আমাদেরকে বার করতে বলেছে, এখানে প্রফিট পার্সেন্ট বার করার ফর্মুলা আমরা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবো। ফর্মুলাটা কি, প্রফিট ডিভাইডেড বাই সিপি ইন্টু 100, এই ফর্মুলায় বসালে কিন্তু আমরা ডিরেক্টলি প্রফিট পার্সেন্টেজ কত সেটা পেয়ে যাব। তাহলে এখানে প্রফিট ইজুকাল টু 3x/10 আর সিপি ইজুকাল টু আমরা পেয়েছিলাম 7x/10 ইন্টু 100, এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব, দেখো এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি 300 ডিভাইডেড বাই 7 ইজুকাল টু 42.6%। তাহলে অ্যান্সার কত, সঠিক উত্তর হচ্ছে অপশন 4। এবার দেখো নেক্সট ম্যাথে কি বলা হয়েছে, এখানে দেখো নেক্সট ম্যাথে বলা হয়েছে আ ম্যান সেলস আ কার টু হিজ ফ্রেন্ডস অ্যাট 10% লস, 10% লসে সে তার বন্ধুকে একটা গাড়ি বিক্রি করেছে। এবার সে, ইফ দ্য ফ্রেন্ড সেলস ইট ফর 54,000 and gains 20%, then the original cost price of the car was, অর্থাৎ একজন তার বন্ধুকে 10% ক্ষতিতে একটা গাড়ি বিক্রি করেছে, আর তার বন্ধু 54,000 টাকা গাড়িটাকে বিক্রি করার ফলে তার বন্ধু 20% লাভ হয়েছে, তাহলে সেই গাড়িটির অরিজিনাল কস্ট প্রাইস কত ছিল লেখুন। তাহলে কি, একজন তার বন্ধুকে 10% ক্ষতিতে একটা গাড়ি বিক্রি করেছে এবং তার বন্ধু 54,000 টাকায় অন্য কাউকে বিক্রি করেছে এবং তার 20% লাভ হয়েছে, তাহলে গাড়িটির অরিজিনাল কস্ট প্রাইস কত সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে ফার্স্টে আমরা ধরে নিতে পারি গাড়িটার অরিজিনাল কস্ট প্রাইস ইজুকাল টু এক্স। চলো ধরে নেওয়া যাক অরিজিনাল সিপি ইজুকাল টু এক্স, কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছিল, 10% ক্ষতিতে বিক্রি করেছিল, তাহলে এক্স মাইনাস এক্স ইন্টু 10/100, তাহলে কত হবে এটা 9x/10। তাহলে এই যে বন্ধু এ কত টাকায় কিনেছিল, এই 9x/10 টাকায় কিনেছিল, ওকে, এবং তার কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে, 20% লাভে বিক্রি করেছে, তাহলে 9x/10 এত টাকা কিনে ও যদি 20% লাভে সেটাকে বিক্রি করে, তাহলে সেটার বিক্রয় মূল্য কত হবে, সেটার বিক্রয় মূল্য ইজুকাল টু হবে 9x/10 এত টাকায় কিনে 20% লাভে বিক্রি করেছে, তাহলে সেটার বিক্রয় মূল্য হবে 20/100 এত হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাবো, 18x/100, ঠিক আছে। এটা ইজুকাল টু কত হবে, নেক্সট পেজে চলে যাওয়া যাক, 9x/10 প্লাস 18x ডিভাইডেড বাই 100 ইজুকাল টু 54,000 টাকা। কোয়েশ্চেনে বলে দেওয়া হয়েছে তার বন্ধু 20% লাভে বিক্রয় করেছে, 54,000 টাকায় বিক্রয় করে 20% লাভ হয়েছে, তাহলে 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য ইজুকাল টু আমরা পেয়ে যাচ্ছি এটা, আর কোয়েশ্চেনে বলে দেওয়া হচ্ছে বিক্রয় মূল্য ইজুকাল টু 54,000 টাকা। এটাকে তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 90x প্লাস 18x ইজুকাল টু, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো এক্স ইজুকাল টু 50,000। তাহলে সঠিক উত্তর কি, সঠিক উত্তর অপশন 4। তো
ভিউয়ার্স, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই ধরনের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।